সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করবে তিনি যেন আমাকে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো তিনি আমার সাথে জান্নাতে যাবে। প্রিয় ভাইরা, আমরা তো আশা করি আল্লাহ রাসূলকে আমরা যেন স্বপ্নে দেখি। এই আশা করে না সবাই? সবাই আশা করে যে আল্লাহ রাসূলকে আমাদেরকে একটু স্বপ্নে যারা নসিব করে দিও, ওই যে মক্কা এবং মদিনাতে আমাদেরকে দয়া করে একটু নিও, এই আশা সবাই করে। কিন্তু আসলে আমাদের দুঃখজনক যে আসলে মূল যে কাজগুলি, সেই মূল কাজগুলি আমাদের হয় না। যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলো সে যেন আমাকে অনুসরণ করলো, আসলে তো তাই না? এই জামা গায়ে দেবেন, কি রকমের গায়ে দেবেন? জামা গায়ে দেবেন কানাসিরা জামা হোক আর গোল জামা হোক, এই হাঁটু আর এই যে পায়ের গিরা এর মাঝামাঝি জামা গায়ে দেওয়া, এটা হলো সুন্নাত। কিন্তু অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জামা গাইতেছেন। শুধু একটা সময় শুধু তিনি কানাসিরা কানাপাড়া জামা গাইতেছেন, যে এক সাহাবী কেবল নতুন ইসলাম গ্রহণ করেছেন। নতুন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া হিসেবে একটা জামা নিয়ে আসেন, সেটা হলো কানা ফাড়া। কিছু সময়ের জন্য আল্লাহ রাসূল সেই জামাটা গাইছেন, এরপরে আবার ওটাকে রাখছেন। শুধু এতটুকু দলিল পাওয়া যায়, কিন্তু এই কানা ফাড়া জামা আর তেমন কোনো দলিল পাওয়া যায় না। কিন্তু সর্বশেষ কথা হলো যে জামা কানা ফাড়া হোক আর গোল হোক ওতে সমস্যা নাই, তো ওইটা সুন্নাত যেটা হাঁটু এবং গিরা এর মাঝামাঝি পড়া হয়, এটা সুন্নাত। এগুলি আমল করবেন প্রিয় ভাইয়া। টুপি মাথায় দিবেন, দাড়ি তো রাখছি আমরা আলহামদুলিল্লাহ। এরপরে ছেলে মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, দুনিয়ার মানুষের মধ্যে যারা ইসলামকে গ্রহণ করেছে আর ইসলামের মধ্যে পরিপূর্ণ আছে তারাই হলো সাকসেসফুল মানুষ। কিন্তু এদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে সঠিক, কিন্তু ইসলামকে সত্য ভালোবাসা সত্ত্বেও কিছু কিছু বিষয় তার ব্যক্তিগতভাবে দোষারোপ হয় কিনা সেজন্য ইসলামকে আবার একটু দূরে রাখে। যেমন যে রাষ্ট্রীয়ভাবে একটা মনে করেন কাজ চলতেছে, সেটা আমি যদি নিষেধ করি বা কিছু বা আমার উপর কোনো রকমের ঘুরিয়ে আসে কিনা, এরকমের আমরা সদাইয়া বা নিজেকে একটু পিছিয়ে রাখার চেষ্টা করি কিনা? করি আসলে। কিন্তু এটা একজন ইমানদারের করা আসলে ঠিক না, যে আমার দোষ হয় কিনা, আমি এর মধ্যে পেঁচিয়ে পড়ি কিনা, আমি সমস্যার সম্মুখীন হই কিনা, তাহলে এমন অবস্থা এগুলি। এজন্য প্রিয় ভাইরা, বিশেষ করে আমাদের ছেলে সন্তান যারা আছে এদের বিষয় বসিয়ে রেখে একই রকমের, এদের বিষয় কিন্তু আমরা জাহান্নামের মুখোমুখি হইতেছি। যেমন ছেলে মেয়েদের 9 বছর হয়ে গেছে, তখন কিন্তু নামাজের নির্দেশ, 10 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে, 10 বছর হইলে তখন লাঠি চার্জ করতে নির্দেশ দিয়েছে আল্লাহ রাসূল। যখন তোমাদের সন্তানদের 10 বছর হয়ে যাবে তখন তোমাদের সন্তানদেরকে নামাজ যদি না আদায় করে সঠিকভাবে, তাহলে তোমাদের সন্তানদেরকে নামাজ সঠিকভাবে আদায় করার জন্য তোমরা তাদেরকে প্রহার করবে, প্রয়োজনে প্রহার করবে। আমরা কিন্তু করি না, আমরা কিন্তু খেয়ালও করি না। আমরা যখন একদিন দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে বিশাল গভীর কবর, অন্ধকার কবর, সেই কবরের বাসিন্দা হয়ে যাবো প্রিয় ভাইয়েরা। তখন আমাদের সন্তান আওলাদ যারা দুনিয়া আছে এরা যদি কিছু পাঠায় তাহলে আমাদের কবরে শান্তি হবে, আর যদি এরা কিছু না পাঠায় আমাদের কোনো শান্তির কোনো উপায় নাই। শান্তি কি বিষয়টা দেখবই না। এজন্য তাদেরকে শিক্ষা দেওয়া, যে জুমার মসজিদে হোক এবং জোহরের নামাজ হোক, অন্যান্য নামাজ হোক, তাদেরকে সুন্নাত সম্পর্কে শিক্ষা দেওয়া, যে 3 যে নিয়ম আছে, 3 নিয়ম, মাথা মুন্ডন করা, একদম চুল সবকিছু ফেলায় দেওয়া, একদম সামনে পিছে সব সমান রাখা, আর এই যে বাবরি রাখা কোন রকমের, এই যে কান বরাবর চুল সমান রাখা, এই 3 প্রকারে রাখা হলো সুন্নাত। এরপরে অন্যান্য যেই সকল নিয়ম আছে সবকিছু ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ছেলে মেয়েদের থেকে শিক্ষা আস্তে আস্তে হইলেই আমরা মুক্ত পাবো। যেমন ছেলে মেয়েরা যখন খানা খাইতে বসবে তখন ছোট ছেলে মেয়েরা যারা আছে তারা কিন্তু অল্প খাইতে পারে, কিন্তু বেশি নেয়, নেয় কিনা? বেশি নেওয়ার পরে ছোট ছোট লোকমা দিয়ে খানা গ্রহণ করা, ডাইন হাত থেকে খাবার শুরু করা, ডাইন সাইড থেকে খাবার শুরু করা, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করা, এগুলি কিন্তু আমরা বলি না। বলি
আমরাও বলি না, আমাদের ছেলে সন্তানদেরকেও বলি না, পেয়ে হুটহাট খাওয়া শুরু করি। আবার অনেকে দেখবেন প্রিয় ভাইরা, ছোট ছোট লোকমা দিয়েও যদি আপনি খানা গ্রহণ করেন, আপনি 2 প্লেট খেতে পারেন, 2 প্লেট তো অবশ্যই খাবেন না, কিন্তু অনেকে দেখবেন কি হুটহাট করে এই বড় বড় লোকমা দেয়, মানে মুখের ভিতরে দিয়ে চাবাইতে পারে না, মুখ দিয়ে ভরে পড়ে, তারপরে আবার সেখানে গাদায় দেয়। এগুলো সুন্নাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার সাথে যখন খেতে বসলেন, তখন দেখলেন সাহাবী সামনে থেকে লোকমা ধরে, ডান থেকে ধরে, সামনে থেকে পিছন থেকে ধরে, এদিকে ওদিকে থালা লোকমা ধরে, এবং লোকমাগুলি বড় বড় করে ধরে আর নষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, এই রকমের তুমি যে রকমের খানা খাও, এই রকমের খানা খাওয়ার নির্দেশ নেই। খানা খাওয়ার নির্দেশ হলো বিসমিল্লাহ বলে খানা শুরু করা, ডান হাতে খানা খাওয়া, ডান সাইড থেকে খানা শুরু করা, ছোট ছোট লোকমা নেয়া, এরকমই হলো খানা খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহ রাসূলের থেকে যখন এই কথা আমি শুনছি, যতদিন পর্যন্ত আমার স্মরণ আছে, আমি দুনিয়াতে জীবিত থাকবো, আমি ততদিন পর্যন্ত এই আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলি আমি অনুসরণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন, আমি দেখি, আপনি জানেন, আমার সামনে যারা আছেন সবাই অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত মুরব্বী, অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আমাকে বোঝাতে পারেন, আমি এই কথা মনে করি, বুঝি। আপনারা দেখেন, হাঁসের বাচ্চা যখন একদিন হয়, ওই যে ডিমের ভিতর থেকে ফুট করে দুনিয়াতে আসে, তখন একদিনের বাচ্চা পানিতে ছাড়লে সাঁতার কাটে কিনা? বলে, সাঁতার কাটে কিনা? আবার মুরগির বাচ্চা যখন একদিন বয়স হবে, ওই যে মুরগির বাচ্চা ছোট করে মায়ের সাথে থাকবে, বাহিরে প্রবেশ করবে, যখন মা একটু উত্তরে শব্দ করবে, আস্তে আড়ালে লুকায়, দেখেছেন কিনা? এগুলো দেখে এই পর্যন্ত শেষ করবেন না, গবেষণা করবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদের মগজের মধ্যে কাজ করে দিয়েছে। আর মানুষের বাচ্চা, আমরা 5 বছর 6 বছর, এই যে ছেলে সন্তান যাদের 5 বছর 10 বছর এর উপরে যারা হয়, মানে মেধালিস্ট থাকে, বুঝে না, সেটা ভিন্ন কথা। 4 বছর 5 বছর ছেলে মেয়ে কথা বলে, হাঁটাহাঁটি শুরু করে, তারা আগুনের ভিতরে গিয়ে ধাপ দেয়, ওই যে পানির ভিতরে পড়লে মারা যায়, তিনি বোঝে না, পানির ভিতরে গিয়ে লাভ দেয়, এরকম আছে কিনা, করে কিনা? বলে। একজন মানুষ, আল্লাহ তাআলা বলেছেন, গোলাম, মানুষ হলো সবথেকে দুর্বল এবং নিকৃষ্টতমের মানুষ। নিকৃষ্ট বলতে ওই যে অন্যান্য প্রাণীদের থেকে নিকৃষ্ট, ওই সেন্স না, এটা হলো বুদ্ধির দিক থেকে মানুষকে মানে ছোট করে তোলা হয়েছে, একদম সাগীর ছোট করে। কিরকম? দেখো, একদিন বয়সের হাঁসের বাচ্চা পানিতে ছাড়লে মা যেরকম সাঁতার কাটে, এপার থেকে সাঁতার কেটে ওপারে চলে যায়। আবার একদিনের মুরগির বাচ্চা, মা যে সকল পাখিগুলি দেখে, যে সকল হিংস্র প্রাণী দেখে ভয় পায়, তাদেরকে আক্রমণ করবে, মা টুক করে একটু শব্দ করে ওরা আড়ালে লুকায়। এটা ওদের মেধায় কাজ করে কিনা? বলেন, মেধায় কাজ করে না? কিন্তু একজন মানুষের বাচ্চা 5 বছর 6 বছর হয়ে যায়, একইভাবে আস্তে আস্তে করে তার ব্যক্তিগত একটা বিষয় আছে, নিজেকে সেভ করতে হবে, সেটা বোঝে না। এটা হলো মানুষ হলো সৃষ্টি লগ্ন থেকে দুর্বল সৃষ্টি লগ্ন থেকে। সেই সূত্রে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের ছেলেমেয়েরা যখন দুনিয়াতে আসবে, তখন তোমাদের ছেলেমেয়েদেরকে সব কিছু শিক্ষা দিতে হবে। তোমাদের ছেলেমেয়েরা কোনো কিছু জানে না, কোনো কিছু বোঝে না। এজন্য প্রিয় ভাইরা, খানা খাওয়া থেকে শুরু করে বাথরুমে প্রবেশ করবে কেমনে, বাথরুমে ঢিলাগুলো ব্যবহার করবে, জামা পরবে, বাবার সাথে কেমনে কথা বলবে, বড়দের সাথে কেমনে কথা বলবে, কেমনে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কেমনে ওস্তাদের সাথে কথা বলবে, সব কিছু মায়ের শিক্ষা দিতে হবে। এটা হলো আল্লাহ রাসূলের কথা, এটাই হলো সুন্নাহ, এটাই হলো তরিকা, এটা হলো নির্দেশ। যেহেতু আজকে সুন্নাহ সম্পর্কে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি নাতনি, আমাদের নাতিদেরকে অনেক ভালোবাসে। যে হুজুর, নাতিতে কত ভালোবাসার পাত্র, জানবেন না, হয় না তো বুঝেন না। প্রিয় ভাইরা, তাকে বিরিয়ানি খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, মুরগির রোস্ট খাওয়াবেন, গরুর রোস্ট খাওয়াবেন, এইটা তাদেরকে ভালোবাসা নয়। তাদেরকে ভালোবাসা হলো এই দিন শিক্ষা দেওয়া। নাতিকে কাছে নেবেন, সাথে নেবেন, দোকানে যাবেন, মজা খাওয়াবেন, আর সে সময় তার মেধার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত আপনার কথাগুলি তার মেধার মধ্যে ঢুকাবেন। ওই যে রাস্তায় চলবেন, বলবেন যে দাদা অথবা নানা, এই যে মানুষজন যায়, আমি ওই ভদ্রলোককে সালাম দিয়েছি, তোমাকেও কিন্তু তাকে সালাম দিতে হবে। আমাদেরকে চিরদিনে দুনিয়ায় থাকার সময় নয়,
আমাদেরকে লম্বা একটা সময় আমাদের চমনের সামনে আছে, সেই সফরে গেলে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার সম্পদ সম্পর্কে, দুনিয়ার সময় সম্পর্কে, এই জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানতে চাইবে। সেই সূত্রে ওই ভদ্রলোককে সালাম দিয়েছে, তুমি শিখছো কিনা? প্রিয় ভাইরা, শিখবে না? অবশ্যই শিখবে। আপনার নাতি যখন কথা বলতে পারে, নানা ভাই বলতে পারে আস্তে আস্তে করে, ওই যে নানা ভাই চলো দোকানে যাই মজা খাই, আসেন এরকম, তখন দোকানে যাবেন আর সেখানে শিক্ষা দেবেন, মনে মনে মাথার ভিতরে রাখবেন তাকে শিক্ষা দিতে নিতেছি। আপনার সময়টা ইসলামের ভিতরে প্রবেশ করে যাবে। কিয়ামতের দিন দেখবেন দিনের দাওয়াত দিনে, এটা আসলো কোথা থেকে? এটা একটা দিনের দাওয়াত হিসেবে গণ্য হয়। প্রিয় ভাইরা, আবার যখন ঘরের ভিতরে থাকবেন, ঘরের ভিতরে থাকা সম্পর্কে যখন নামাজ আদায় করবেন, সব সময় মসজিদে নামাজ আদায় করবেন না। তার মানে ফরজ নামাজ নয়, সেটা নয়। ফরজ নামাজ মসজিদে আদায় করবেন, আর সুন্নাত নামাজগুলি অনেক অনেক সময় বাড়িতে যাই নামাজ আদায় করবেন। ছোট ছেলে আছে, ছোট মেয়ে আছে, নাতি আছে, তাদেরকে পাশে নেবেন। নেয়ার পরে বলবেন যে দাদা অথবা নানা অথবা আম্মু অথবা আব্বু এখানে দাঁড়াও। এরকমের নামাজ আদায় করে তারা দুষ্টমি করলে সেগুলি সহ্য করবে, গায়ের উপর উঠবে, পিঠের উপর উঠবে। দেখবেন এটা একটা ছবি হয়ে আছে, কিয়ামতের দিন এই উসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এগুলি করবে, এগুলি করে না, কি করে জানেন? ওই মজা খাওয়ায়, না জামাই এসে নাতি এসে গরুশ কেন বিরিয়ানি করো, আজকে ওইটা পাকাবো, ওইটা নয়। তাদেরকে দাওয়াত দিতে হবে। অনেকে জামাইকে কি যে মনে করে, হ্যাঁ মনে তো করবেই, সে একজন মেহমান, সবসময় তাদের জামাই তো আলহামদুলিল্লাহ আদরের। আমাদের বাড়িতেও সবাই আসে, মা বাবা কি করে, অল্প নরমাল খাবার তৈরি করুক, সেটাও সম্মানের সাথে কদরের সাথে কত সুন্দর করে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা বলতেছি সেটা হলো এই যে জামাইরা নামাজ আদায় করে না, রোজা করে না, ভালো করে দিনের করতে চলে না, এইগুলি ডাকতে মনে হয় লজ্জা লাগে, করবেন না। আপনার জামাই অঙ্গহানি হয়ে বাসায় পড়ে থাকুক, এটা আপনি চান? নিশ্চয় না। নামাজ না পড়ার কারণে সে তো জাহান্নামের ভিতরে যাইতেছে, তাকে জাহান্নামের ফেরেশতারা মারাত্মকভাবে আক্রমণ করবে, আক্রান্ত হবে। সেটা থেকে রক্ষা করার জন্য আপনি তাকে বলবেন যে বাবা নামাজ আদায় করো। শাশুড়ি মা বলবেন, শ্বশুর বলবেন, এটা হলো সুন্নাত। যেহেতু আজকে সুন্নাত সম্পর্কে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা, এগুলি লক্ষ্য করবেন। তাকে বিনয় ভাষায় যে বাবা তুই নামাজ আদায় করলে কি রকম হয়, তুমি তো শিক্ষিত মানুষ, বুঝবান মানুষ, এই যুগের মানুষ, একটু নামাজ আদায় করলে আমি খুশি হইতাম। এই নামাজে যাও, নামাজ না পড়লে আমার ভাই বাদ নাই। ইসলাম এগুলো কি সম্বোধন করে না, এগুলো কি ইসলাম সম্বোধন করে না। তখন করতে যখন জানতেন মেয়ে বিয়ে দেওয়ার আগে খোঁজ নিতেন যে জামাই তো নামাজ পড়ে না, তখন ওখান থেকে আপনি দূরে চলে যেতেন। যখন হয়ে গেছে তখন তাকে তেল তুলে মারতে হবে, কইরা তারপরে তাকে ইসলামের মধ্যে নিতেই হবে। আর যদি না নেন তাহলে শোনেন, আল্লাহ তাআলা বলেছেন লিকাউলিহি তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মধ্যে যত যা কিছু তোমরা করো, যা কিছু করো এবং না করো, এর মধ্যে তোমাদের শান্তি নয়, একমাত্র শান্তি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে তোমাদের জীবন যদি পরিচালনা করতে পারো, তার মধ্যেই হলো তোমাদের শান্তি, তার মধ্যেই তোমাদের শান্তি। রাসূলকে ভালোবাসতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে এগুলি করতে হবে। প্রিয় ভাইরা, সুন্নাত মোতাবেক জীবন আদায় করতে হবে। যাদের হাঁটুর নিচে জামা নাই, একটা আমি আবেদন করব প্রিয় ভাইরা, একটা হাঁটুর নিচে জামা বানাইতে অন্তত কত অল্প স্বল্প টাকা লাগে। মোটামুটি কাপড় দিয়ে বানাইলে 1500 টাকার মধ্যে হয়ে যায়। আর একটু ভালো কাপড় দিলে তো যা দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। যখন মারা যাবেন তখন পুরুষদেরকে 3টা কাপড় দেওয়া হবে। তখন বলবে কি জানেন, যারা কাপড় গ্রহণ করতে যাবে, যারা কাপড় গ্রহণ করতে যাবে, যে বলবে ও দোকানদার ভাই, আমার বাবা মারা গেছে, 3 টুকরা কাপড় দিবে। আপনাকে বলি 3 টুকরা কাপড় দিবেন সত্য, কিন্তু শর্ট না হয় যেন একটু বড় হয়। এগুলি বলে কিনা বলেন? নাকি বলেন একটু জড়াই থাকে যেন। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পরে আমল শেষ হয়ে যাবে, কোনো আপনার কিছু থাকবে না। এজন্য দুনিয়াতে যখন আসেন অনেকে টুপিটা মাথায় দেয়, টুপিটা সকল সময় মাথায় দেওয়ার জন্য বাহিরে যখন প্রবেশ করেন তখন টুপিটা আস্তে গুছাইয়া পকেটের ভিতরে রাখেন। কিন্তু এটা একটা আল্লাহর রাসূলের সুন্নাত। জামা একটা গায়ে দেন, কানাচেরা হোক, গোল হোক, হাঁটুর নিচে গায়ে দেন। একটা পাজামা বানান, গিরার উপরে রাখেন। পোশাক পায়খানা করার সময় লক্ষ্য রাখেন শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, 1 মাস অতিরিক্ত না হয়ে যায় লক্ষ্য রাখবেন। অনেক বেকুব মানুষ আছে, মোস বড্ডে তারপরে মুখের ভিতরে ঢোকে, এর পিঠেই তোমার জমদের বিড়া যতক্ষণ লয় ততক্ষণ। এরপরে আর কিছু কিছু তো বললামই না,
যেটা বাহিরে প্রকাশ্যে মানুষ দেখে, মুখের ভিতরে একদম ভিতরে ঢোকে, একদম নোংরা, এগুলো বউগুলো অপদার্থ। বউগুলো যেটা দেখলে যে মোষগুলো ঢুকছে মুখের মধ্যে, আলেম ওলামারা যদি দেশে না থাকতো মানুষ যেটা একদম বেহাঙ্গা হইয়া। এইগুলি বলেই তো একদিন বলবো, এই এখনই শেষ করবো, কলেজে কিছু সময় পড়ছি, তো একটা সেনাবাহিনীর বউ ও আমাদের সাথে পড়তে, কি একটা পরীক্ষার সময় কথা বলতে বলতে হল রুমে আমরা এক জায়গায়, তখন আমাকে দেখে বলবে না, বলছে ভাই আপনার সাথে কথা হবে না, বললে সমস্যা আছে, আপনারা আবার মিডিয়া দিয়ে দেন। কি বল, বলছে যে এই যে সরকারি চাকরিজীবী যারা চাকরি করে, বিশেষ করে আমরা তো, আমি একজন সেনাবাহিনীর বউ, তো এরা একবারে ওই যে পেপার পত্রিকা উঠলো যে একটা হোটেলে মানে পুলিশ পাকড়াও করছে, সেখানে অধিকাংশ নারীরা তারা বিবাহিত এবং সেখানে এই সেনাবাহিনী পুলিশ এই সকল। তো এটা আমাকে বলতে চাইছিল না যে আপনারা বললে মিডিয়ায় বলেন আর সারা দেশের মানুষ শোনে। আমি এই কথাটা এই জন্য বলছি যে আলেম ওলামারা সত্য কথাগুলো যদি প্রকাশ্যে না বলতো মানুষ আরো খারাপ হয়ে যেত। কি আপনারা দেখছেন না, মজবুরদের মুখের ভিতর পড়ে, এটা কি মানুষ? এটা কোনো মানুষত্ব বোধ আছে? শরীরের আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলি আছে সেগুলি 1 মাস 30 দিন অতিরিক্ত না হয়, সেটা হলো নিয়ম সুন্নাহ। আপনি মরলে জান্নাতে যাইবে, আর ওই মরার সময় বলবেন 3টে কাপড় ধরে তো লম্বা হয়, কোনো কাজ হইবে না। পরিষ্কার পরিচ্ছন্ন না, সাবান দেবে না। গোসল কোনটা করে তো সেই ব্যক্তিগত ভাবে জানে, ফরজ না ওয়াজিব নফল নামে ফুটা উঠতে যায়। নাক ভালো করে ধুইবেন, ভালো করে গরগরার সাথে কুলি করবেন, যেই জায়গায় নাপাকি লাগে সেইটা ধুইবেন। সম্পূর্ণ শরীর যেন 3 বার মেসেজ করা হয়, করে না, অনেকে করে না, করবেন না। আপনার ব্যক্তিগত ভাবে নামাজ হবে না, রোজা হবে না, দুনিয়াতে চলবেন, সবাই বন্ধ হবে। যেহেতু প্রিয় ভাইরা সুন্নাত সম্পর্কে কথা বলেছিলাম, আপনাদেরকে জোর অনুরোধ করব, সুন্নাত ছাড়া কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবেন না। সবাই সুন্নাতের ভিতরে থাকার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতের পাবন্দি করে তারপরে শহীদ মর্যাদা দান করেন শেষ নিঃশ্বাসের সময়। সকলে বলে আমিন। আমিন। সুন্নাত